ভিডিওর স্ক্রিনে আপনি যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, আপনি চাইলে কিন্তু আপনার নরমাল ভিডিও কিন্তু আপনি এই টাইপের কালার এডিটিং কিন্তু করতে পারবেন। টিকটকে কিভাবে করবেন এটা করতে হলে কিন্তু আপনাকে দুইটা অ্যাপের প্রয়োজন হবে। একটা হলো আপনার ইনস্টাগ্রাম, আরেকটা হলো ক্যাপকাট। তো আপনারা কি করবেন, গুগল প্লে স্টোর থেকে এই দুইটা অ্যাপে আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন। তো অ্যাপটি ইনস্টল করে নেওয়ার পর আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার যে ক্যাপকাট অ্যাপটি রয়েছে, আপনি এই ক্যাপকাট অ্যাপের ভিতরে আপনি চলে আসবেন। তো ক্যাপকাট অ্যাপের ভিতরে চলে আসার পর আপনি ভিডিও এডিট করার জন্য এখান থেকে দেখতে পাবেন এই যে নিউ প্রজেক্ট নামে একটি অপশন থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এরকম গ্যালারির সমস্ত ভিডিও কিন্তু এখান থেকে চলে আসবে। তো এইখান থেকে আপনি কি করবেন, আপনার যে ভিডিওটি আপনি এডিট করবেন ওই ভিডিওর উপর এখান থেকে ক্লিক করে সিলেক্ট করবেন। ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে নিচে অ্যাড লেখা রয়েছে, আপনি অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এই ভিডিওর নতুন আরো একটি ইন্টারভিউ কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তো এই ইন্টারভিউ চলে, তো আপনি কি করবেন, এখান থেকে ভিডিও দেখতে পাবেন। এই যে ভিডিও লেয়ারের উপর আপনি এইভাবে ক্লিক করবেন। তো ভিডিও লেয়ারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এইগুলোকে এইভাবে টানবেন। টানার পর আপনি এখান থেকে একটি অপশন পেয়ে যাবেন। তো আপনি যখন এইগুলোকে এইভাবে টানবেন, টানার পর আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাবেন একটি অপশন রয়েছে এখানে রিটাচ নামে, এখানে শো করছে এই যে রিটাচ। আপনি কি করবেন, এই রিটাচে একটি ক্লিক করবেন। রিটাচে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন যদি কোনো রকম অ্যালাউ চাই, আপনি এখান থেকে অ্যালাউ গুলো করে দিবেন। তো অ্যালাউ গুলো করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে নিচে রয়েছে ফেস নামে একটি অপশন, আপনি এখানে ক্লিক করবেন। ফেস অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার বেশ কিছু নোট নেবে। নোট নেওয়ার পর কিন্তু এখান থেকে আরো অনেকগুলো অপশন কিন্তু এখান থেকে আপনি পেয়ে কিন্তু যাবেন। তো এর জন্য কিন্তু আপনাকে অবশ্যই ইন্টারনেট কানেকশন কিন্তু আপনার মোবাইলে থাকতে হবে। তো এইখান থেকে দেখতে পাবেন অনেকগুলো অপশন এখান থেকে চলে আসবে, এইগুলোকে আপনি এভাবে টানবেন। টানার পরে এখান থেকে দেখতে পাবেন স্ক্রিন ফোন নামে একটা অপশন থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। তো প্রথমে যে একটা অপশন আপনি এখান থেকে পেয়ে যাবেন পিঙ্ক হোয়াইট, আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইটা আপনি এখান থেকে ফুল বানিয়ে দিবেন এবং এখান থেকে দেখতে পাবেন নিচে আরো একটা অপশন রয়েছে, এইটা আপনি এখান থেকে ফুল বানিয়ে দিবেন। তো দুইটা এখান থেকে বানিয়ে দেওয়ার পর আপনি কি করবেন, তো এইখান থেকে আপনি এগুলো দিয়ে দেওয়ার পর আপনার মোবাইলে যে ব্যাক বাটন রয়েছে এখানে ক্লিক করে ব্যাক করবেন। ব্যাক করে দেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাবেন এই যে আমার ব্যাক বাটন রয়েছে, আপনি এখানে ক্লিক করে ব্যাক করবেন। তো এখান থেকে ব্যাক করে দেওয়ার পর এখন আপনি কি করবেন, এখান থেকে আবার ব্যাক, তো একেবারে এখান থেকে ব্যাক করে আপনি এরকম ইন্টারভিউতে চলে আসবেন। তো একেবারে এখান থেকে ব্যাক করে আপনি এরকম ইন্টারভিউতে চলে আসবেন। তো এখানে চলে আসার পর আপনি এগুলোকে আবার এইভাবে টানবেন। টানার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে একটি অপশন রয়েছে অ্যাডজাস্ট নামে, তো আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করে এখন আপনার মূলত ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আপনাকে কালারিং কিন্তু করতে হবে। তার জন্য আপনি কি করবেন, এখান থেকে অনেকগুলো অপশন এখান থেকে পেয়ে যাবেন। তো এইখান থেকে এই অপশনগুলো পাওয়ার পর এখান থেকে সবার আগে দেখতে পাবেন ব্রাইটনেস নামে একটি অপশন থাকবে, এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইটা আপনি এখান থেকে হালকা কমিয়ে দিবেন, এখান থেকে 10 থেকে 15 ভিতরে আপনি রেখে দিবেন এবং এখান থেকে দেখতে পাবেন এগুলোকে আবার এইভাবে টানবেন। তো এইগুলোকে আবার টানার পর এখান থেকে দেখতে পাবেন একটি অপশন রয়েছে স্যাচুরেশন, তো আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইটা আপনি এখান থেকে হালকা একটু কমিয়ে দিবেন এবং তো এইগুলোকে এখান থেকে বাড়িয়ে দেওয়ার পর আপনি আবার এইভাবে টানবেন। টানার পর এখান থেকে দেখতে পাবেন এই যে একটি অপশন রয়েছে শার্পিন নামে, তো আপনি কি করবেন, এই শার্পিনে একটি ক্লিক করে দিবেন। তো শার্পিন অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এটা একদম ফুল বাড়িয়ে দেবেন। এখান থেকে বাড়িয়ে দেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে আবার এগুলোকে এভাবে টানবেন। টানার পর এখান থেকে একদম শেষে চলে আসবেন। শেষে আসার পর এখান থেকে দেখতে পাবেন ভিগনেলি নামে একটা অপশন রয়েছে, তো আপনি কি করবেন, এই ভিগনেলি অপশনে একটি ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এটা এইভাবে একটু টানবেন, টেনে আপনি কি করবেন, এখান থেকে একটু 20 থেকে 30 এর ভিতরে আপনি এটা এখান থেকে রেখে দিবেন। তো এখন আপনি কি করবেন, এগুলো এখান থেকে করে নেওয়ার পর এইখান থেকে দেখতে পাবেন এই যে একটি টিক মার্ক অপশন রয়েছে কর্নারে, আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন উপরে এক্সপোর্ট নামে অপশনটি থাকবে, আপনি এখানে ক্লিক করে এই ভিডিওটি এখান থেকে এক্সপোর্ট করে নেবেন। এখন আপনাকে কিন্তু ইনস্টাগ্রামে গিয়ে কিন্তু বাকি কাজগুলো করতে হবে। তো এখন আপনি চলে আসবেন, এখান থেকে ডাউনলোড হতে থাক। এখন আপনি ইনস্টাগ্রামে এখান থেকে চলে আসবেন। তো এখান থেকে আমি চলে আসলাম আমার যে ইনস্টাগ্রাম অ্যাপটি রয়েছে, এখানে আমি কিন্তু ভিডিও শুরুতে বলেছিলাম আপনাদের কিন্তু দুইটা অ্যাপের কিন্তু প্রয়োজন হবে। তো এখান থেকে আপনি ইনস্টাগ্রামে চলে আসার পর এখান থেকে আপনি দেখতে পাবেন কর্নারে এরকম একটি প্লাস আইকন কিন্তু এখানে শো করবে, আপনি কি করবেন, এই প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করে দেওয়ার পর, তো প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার সমস্ত ভিডিও চলে আসবে। এখান থেকে আপনি যে ভিডিওটি এডিট করবেন ওই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন উপরে কর্নারে একদম নেক্সট নামে একটা অপশন থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আরো একটি নতুন ইন্টারফেস কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তো এই ইন্টারফেসে চলে আসার পর এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার তিনটা থ্রি একটি অপশন রয়েছে, আপনি কি করেন,
তিনটা স্টার নামে একটা অপশন রয়েছে উপরে, আপনি কি করবেন এই তিনটা স্টারে ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এখানে একটি সার্চ আইকন রয়েছে ছোট্ট করে, আপনি কি করবেন এই সার্চ আইকনে ক্লিক করবেন। সার্চ আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এই ব্রোকেন টিভি এইটা লিখে আপনি এখান থেকে সার্চ করে দিবেন। তো এইটা লিখে এখান থেকে সার্চ করে দেওয়ার পর এখান থেকে আপনার অনেকগুলো অপশন চলে আসবে, তার মধ্যে থেকে এখান থেকে তো এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ব্রোকেন টিভি নামে একটা অপশন রয়েছে, আপনি কি করবেন এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু কিছুক্ষণের ভিতরে কিন্তু এই ইফেক্টটা কিন্তু এখান থেকে চলে আসবে, এবং আপনি কি করবেন আপনার মোবাইলের ব্যাক বাটন এখান থেকে ক্লিক করে সিলেক্ট করবেন। তো ব্যাক বাটনে সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিও শুরুতে যেমন ভিডিও দেখেছিলেন এই ভিডিওটা কিন্তু ঠিক ওই কালার কিন্তু হয়ে গেছে। এখন আপনি ভিডিওটা ডাউনলোড করার জন্য এখান থেকে দেখতে পাবেন এই যে ডাউনলোড অপশন রয়েছে আপনার এই কর্নারে, আপনি কি করবেন এই ডাউনলোড অপশনে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনি ভিডিওটি ডাউনলোড কিন্তু করতে পারবেন।